আসসালামু আলাইকুম। তো বর্তমানে এরকম পরিস্থিতি যে ভারত পাকিস্তানের তাদের দু দেশের মানুষের হয়তো আউশের হয়তো কমে যাবে, কারণ তারা যে যুদ্ধটা চাচ্ছিল এখন তারা হয়তো বুঝতে পারতেছে যে না, তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কয়েকদিন আগে যেরকম একটা উত্তেজনা করতেছে দুই দেশেরই, আর আমার মনে হয় যেটা কোনো দেশের যুদ্ধ না, আর মনে হচ্ছে যেটা দুই দেশের রাজনৈতিক যুদ্ধ। কারণ এরা দেশকে কি দিয়েছে সেটা দেখতেছে না, তারা যুদ্ধে যে কি করতেছে এটাই মানুষকে বুঝে চাচ্ছে। কারণ তারা দেশটা তো এমনি রসতলে নিছে, আর তারা হয়তো রাজনীতিকভাবে কোনো ভালো কাজ করছে কিনা জানি না, কিন্তু তারা এখন যে যুদ্ধে যে পরিস্থিতি করতেছে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আর এটাকে আমি বলবো যে না, দুই দেশের রাজনৈতিক যুদ্ধ, কোনো দেশের যুদ্ধ না। আর বিশেষ করে দুই দেশের পরিস্থিতি এমন যে বাথরুম করার মতো একটা বাথরুম নাই, তারা যুদ্ধ নিয়ে ফালাফালি করতেছে। আর দুই দেশই ফালাইতেছে। হয়তো ভারতের কিছু সংখ্যক লোক হয়তো ভাবছে যে কখন যুদ্ধ হবে, কখন আমরা ক্ষমতা দেখাবো। আবার পাকিস্তানি সেম, তারাও চাচ্ছে যে না, আমরা কখন যুদ্ধ করব, কখন আমাদের ক্ষমতা দেখাবো। কারণ এতে দুই দেশেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। আর আজকে ভারতে একটা মিটিং করছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তাদের দেশের সামরিক বাহিনী নিয়ে। কারণ তারা একটা পরিকল্পনা করতেছে যে বড় একটা হামলার পরিকল্পনা করতেছে। আর তারা বলতেছে যে তার একটা মরণ কাম্য দেবে। কারণ তারা যদি ভারত হয়তো মরণ কাম্য দিলে হয়তো মরণ কাম্য 2 আসবে, আবার 3, 4 এরকম মরণ কাম্যর খালি বাড়তেই তালে থাকবে। আর বিশেষ করে পাকিস্তানের দিনে ভারতের ক্ষতি বেশি হচ্ছে, কারণ ভারত একটি বৃহত্তম দেশ এবং বাণিজ্যিক দেশ। মার্কিন এক প্রতিবেদনে দেখা গেছে যে ভারত প্রায় 83 বিলিয়ন বাণিজ্যিক হারিয়েছে তারা। কারণ যুদ্ধ পরিস্থিতি, অনেক ব্যবসা বাণিজ্যই চাবে না যে তাদের দেশে কোনো বিনিয়োগ করুক, এতে ভারতেরই ক্ষতি বেশি হবে। আর ভারত যেই বর্তমানে যেই পরিস্থিতি, তাদের রাফাইল বা তাদের আকাশ প্রতিরক্ষা এগুলা তাদের এখন কাজ দিতেছে না, আর এইগুলো হাস্যকর পরিবেশ সৃষ্টি করছে। আর একটা জিনিস মনে করেন, এই যে পাকিস্তানের যেই প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং ভারতের যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আপনি খোঁজ নিয়ে দেখেন এদের কেউরই সেনাবাহিনীতে কেউ যুক্ত নাই। আজকে যারা পরিবারের চাকা ঘোরানোর জন্য বা পরিবারের খাওয়ানোর জন্য যারা আজকে সেনাবাহিনীতে বা বিভিন্ন বাহিনীতে, আজকে তারাই কিন্তু যুদ্ধের মাঠে আছে। আর আজকে যারা রাজনীতি করতেছে তারা কেউ কিন্তু যুদ্ধের মাঠে নাই। আপনি দেখেন এই যে রাজনাথ সিং, তার তার আত্মীয় স্বজনে কেউ কি কোনো সেনাবাহিনীতে আছে, না কে সন্তানকে পাঠাইতেছে যুদ্ধের জন্য। সেম পাকিস্তানের ওই জিনিসটাই দেখেন, যে তাদের পরিবারের কেউ কোনো সেনাবাহিনীতে নাই, কিন্তু তারা হুকুম দিতেছে। তারা কিন্তু সেনাবাহিনীর কোনো কর্মকর্তা না, তারা রাজনীতিক প্রতিমন্ত্রী এক একজন। আর এটা হয়তো আমরা সবাই বুঝতে পারতেছি, কারণ মানুষকে বোঝানোর জন্য হয়তো বর্তমানে রাজনৈতিক দলগুলো যুদ্ধে উল্টা পুল্টা বক্তব্য দিচ্ছে, কারণ তারা রাজনৈতিকভাবে দেশের জন্য কিছু করতে পারতেছে না। এখন হয়তো তারা জনগণকে বুঝাবার চাচ্ছে যুদ্ধ দিয়ে যে না, তারা দেশের জন্য এইটা ওইটা করতেছে। আমরা চাই যে দুই দেশের যুদ্ধ বন্ধ হোক, কারণ যুদ্ধ কোনো শান্তি বয়ে আনতে পারে না। আমরা চাই যেটা দ্রুত সমাধান হোক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।